হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একজন 14 বছর বয়সী বোবা ছেলেকে নিয়ে। এই বোবা ছেলেটি নিজের জীবন রক্ষা করার জন্য একটি চার্চে গিয়ে লুকিয়ে পড়ে। এই চার্চের নানরা এই বোবা ছেলেটিকে পেয়ে তাদের শারীরিক চাহিদা পূরণ করে এবং সবগুলো নান এই বোবা ছেলেটিকে ইউজ করে। অন্যদিকে এক রাজকুমারী এই বোবা ছেলেটিকে ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত তাদের জীবনের শেষ পরিণতি কি হলো তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। তখন আমরা একজন রং পেইন্টারকে দেখতে পাই। সে চার্চে রং দিচ্ছিল। এই পেইন্টারের ইচ্ছে ছিল সে তার বাবার মতো বড় একজন চোর হবে, কিন্তু তখন ইতালির আইন অনুযায়ী চোরদের হাত কেটে দেওয়া হতো, তাই সে আর চোর হতে পারেনি। অন্যদিকে এই রং পেইন্টার এই চার্চে কয়েক মাস যাবৎ কাজ করছে, কিন্তু সে এখনো তার বেতন পায়নি। তাই এই রং পেইন্টার চার্চের ফাদারের সাথে দেখা করে তার বেতন নেওয়ার জন্য। তখন এই রং পেইন্টার দেখতে পাই চার্চের ফাদার ব্ল্যাক রোগের কারণে মারা গিয়েছে। তখন এই রং পেইন্টার বুঝতে পারে সে তার বেতন আর কোনোদিন পাবে না। তখন রং পেইন্টার ফাদারের ড্রেসটি দেখতে পাই। রং পেইন্টারের এই ফাদারের ড্রেসটি অনেক ভালো লাগে, তাই সে চিন্তা করে সে চার্চের ফাদার হয়ে যাবে। এরপর দৃশ্যে আমরা লরেন নামের 14 বছরের একটি ছেলেকে দেখতে পাই। লরেন জার্মিনো নামের একটি মানুষের দলকে হারিয়ে দিয়েছে। জার্মিনোর অনেক কথা ফাঁস করে দিয়েছে, তাই জার্মিনো তার সৈন্যদের আদেশ দেয় লরেনকে ধরে আনার জন্য এবং তাকে শাস্তি দেওয়ার জন্য। অন্যদিকে লরেন তার বন্ধুর কাছে চলে যায়। তখন লরেনের বন্ধু লরেনকে বলে, জার্মিনোর মানুষজন তোমাকে খুঁজছে, তোমাকে যদি ওরা একবার পেয়ে যায় তাহলে তোমাকে মেরে ফেলবে, তুমি এখন এই শহর থেকে চলে যাও। তাই লরেন তার বন্ধুর কথা মতো একটি ঘোড়ায় উঠে যায় এবং এই শহর ত্যাগ করে। এরপর দৃশ্যে আমরা পেপিনিয়া নামের একজন রাজকুমারীকে দেখতে পাই, যে চার্চে প্রার্থনা করছিল। সে অনেক দুঃখী ছিল, কারণ তার পিতামাতা ব্ল্যাক রোগের কারণে মারা গিয়েছে। তখন সেখানে জার্মিনো চলে আসে। জার্মিনো তখন পেপিনিয়াকে বলে, তুমি এখন কি করবে? তখন পেপিনিয়া বলে, আমি রাশিয়া রাজকুমারকে বিয়ে করব, ওর সাথে আমার ভালো রিলেশন আছে। তখন জার্মিনো বলে, আমি তোমার বাবার থেকে অনেক টাকা পাবো, এই জন্য তোমার আমাকে বিয়ে করা উচিত এবং তোমার বাড়িঘর আমার নামে লিখে দেওয়া উচিত। অন্যদিকে আমরা লরেনকে দেখতে পাই, সে ঘোড়া নিয়ে জায়গা থেকে পালিয়ে যাচ্ছিল। তখন জার্মিনোর সৈন্যরা লরেনের পিছু দৌড়াচ্ছিল। তখন লরেন রাস্তায় একটি মানুষকে দেখতে পাই, যে একটি ডেড বডিকে নিয়ে যাচ্ছিল। তখন লরেন এই মানুষটিকে জিজ্ঞেস করে, এই ডেড বডিটা কার? তখন মানুষটি বলে, এই ডেড বডিটা হচ্ছে একটি বোবা মানুষের। সে ওইদিকের একটি চার্চে কাজ করত, কিন্তু বর্তমানে সে মারা গিয়েছে, তাই তাকে আমি দাফন করতে নিয়ে যাচ্ছি। তখন লরেন চিন্তা করতে থাকে, যেহেতু ওই চার্চের কর্মচারী মারা গিয়েছে, তাই এখন ওই চার্চে নতুন একজন কর্মচারী দরকার। আমার এখন বোবা হয়ে ওই চার্চে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে কাজ করা উচিত। তখন সেখানে জার্মিনোর সৈন্যরা চলে আসে, তাই লরেন বয়ে গাছের উপর উঠে যায়। যখন জার্মিনোর সৈন্যরা চলে যায়, তখন লরেন এই গাছ থেকে নামতে চায়। তখন গাছের ডালটি ভেঙে যায় এবং সে নিচে পড়ে যায়। তখন লরেন জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমরা দেখতে পাই সেখানে দুজন নান চলে আসে এবং এই দুজন নান লরেনকে নিয়ে চার্চে চলে যায়। এই দুজন নান ছিল অনেক অশ্লীল, তারা লরেনের সাথে খারাপ কাজ করতে চায়। অন্যদিকে তখন লরেনেরও জ্ঞান চলে এসেছিল, কিন্তু লরেন অজ্ঞান হওয়ার নাটক করে এসব করে মজা নিচ্ছিল। তখন এই জায়গায় সিনিয়র নান চলে আসে। তখন এই দুজন নান সিনিয়র নানকে বলে, এই ছেলেটি কথা বলতে পারে না, সে বোবা। তখন সিনিয়র নানটি বলে, এই ছেলেটি যেহেতু বোবা, তাকে আমাদের চার্চের কর্মচারী হিসেবে রেখে দাও। এরপর দিন লরেন যখন ওয়াশরুমে গোসল করছিল, তখন সেখানে এই দুজন নান চলে আসে এবং তারাও তাদের কাপড় খুলে ফেলে এবং লরেন্সের সাথে গোসল করতে থাকে। আসলে এই চার্চের নান বোবা মানুষদের কর্মচারী রাখত, কারণ চার্চের নানগুলো এইসব মানুষের সাথে অশ্লীল কাজ করত। এরপর দৃশ্যে আমরা পেপিনিয়াকে দেখতে পাই। যেহেতু জার্মেনিও তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল, তাই পেপিনিয়া একটি চার্চে চলে আসে। এই চার্চটি হলো ওই চার্চ যেখানে লরেন্স থাকে। তখন এই চার্চের নানগুলো পেপিনিয়াকে সাজিয়ে দিচ্ছিল। তখন পেপিনিয়া লরেন্সকে দেখতে পাই। তখন পেপিনিয়া নানগুলোকে জিজ্ঞেস করে এই ছেলেটিকে। তখন নানগুলো বলে, এই ছেলেটি হচ্ছে এই চার্চের মালিক, সে এখানে কাজ করে, কিন্তু তার একটি সমস্যা রয়েছে, সে কথা বলতে পারে না। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই একদিন যখন লরেন্স মাঠে কাজ করছিল, তখন সেখানে একটি নান চলে আসে এবং এই নানটি লরেন্সকে নিয়ে একটি জোপের মধ্যে চলে যায় এবং তারা সেখানে ইন্টিমেট হয়ে যায়। পেপিনিয়া এই জিনিসটা দেখে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে লরেন্সকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর আমরা রাশিয়ার রাজকুমারকে দেখতে পাই। সে পেপিনিয়াকে খোঁজার জন্য তার ঘরে এসেছে। অন্যদিকে এই ঘরটি জার্মেনিয়া দখল করে নিয়েছে। তখন জার্মেনিয়া রাশিয়ার রাজকুমারকে বলে, আমি পেপিনিয়াকে খুব শীঘ্রই বিয়ে করে নিব। এই কথা শুনে রাজকুমারের মাথা অনেক গরম হয়ে যায়। তাই সে যখন ঘোড়া নিয়ে জায়গা থেকে চলে যাবে, তখন একজন মানুষ রাজকুমারকে বলে,
আসলে জার্মেনিয়া পেপিনিয়াকে বিয়ে করার জন্য অনেক চাপ দিচ্ছিল, তাই পেপিনিয়া অন্য একটি শহরের চার্চে গিয়ে লুকিয়ে আছে এবং তোমার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা দেখতে পাই একদিন লরেন্স যখন তার রুমে বসছিল তখন সেখানে অন্য দুটি নান চলে আসে এবং এই দুইটি নান জেনে গিয়েছিল চার্চের ওই দুইজন নান লরেন্সের সাথে খারাপ কাজ করে, তাই এই দুইজন নানও লরেন্সের সাথে ইন্টিমেট হয়ে যায়। একদিন লরেন্স যখন তার রুমে বসছিল তখন এই রুমের মধ্যে পেপিনিয়া চলে আসে এবং পেপিনিয়া তার চোখের মধ্যে একটি কাপড় বেঁধে দেয় এবং লরেন্সকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এই বলে পেপিনিয়া রুম থেকে চলে যায়। তখন লরেন্স তার চোখের থেকে কাপড়টি সরিয়ে নেয়। এতক্ষণে পেপিনিয়া রুম থেকে চলে গিয়েছিল। তখন লরেন্স বুঝতে পারে না আসলে কে তার চোখ বেঁধেছে। অন্যদিকে সময় চলে এসেছে, পেপিনিয়াকে এখন এই চার্চ থেকে চলে যেতে হবে। তাই পেপিনিয়া এই চার্চের সিনিয়র নানকে গিয়ে বলে, আসলে লরেন্স বোবা না, সে কথা বলতে পারে। এই কথাটি শুনে সিনিয়র নানের মাথা অনেক গরম হয়ে গিয়েছিল, তাই সে লরেন্সকে ধরে এই চার্চ থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা রাশিয়ার রাজকুমারকে দেখতে পাই, সে বনে জঙ্গলে পেপিনিয়াকে খুঁজতে থাকে। তখন এই রাজকুমার একটি ঝর্ণার ধারে যায়। তখন সে দেখতে পায় এই ঝর্ণার মধ্যে একটি মেয়ে গোসল করছে। তখন রাজকুমার মেয়েটিকে বলে, তুমি কি পেপিনিয়াকে চিনো? আমি রাশিয়ার রাজকুমার, আমি ওকে বিয়ে করতে চাই। তখন মেয়েটি বলে, আমি পেপিনিয়া, আমি তোমাকে বিয়ে করব। আসলে এই ছেলেটি আগে কখনো পেপিনিয়াকে দেখেনি, তাই সে বুঝতে পারে না আসল পেপিনিয়াকে। অন্যদিকে আমরা দেখতে পাই পেপিনিয়া আর লরেন্স একসাথে বসে ডিনার করছিল। তখন লরেন্স বলে, চার্চে থাকা অবস্থায় একটি মেয়েকে আমি ভালোবাসতাম। তখন পেপিনিয়া বলে, মেয়েটিকে? তখন লরেন্স বলে, মেয়েটিকে আমি জানি না। একদিন মেয়েটা আমার রুমে এসে আমার চোখের কাপড় বেঁধে আমাকে প্রপোজ করেছিল এবং আমি তখনই এই মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। তখন পেপিনিয়া বুঝতে পারে লরেন্সও পেপিনিয়াকে ভালোবাসে। পেপিনিয়া লরেন্সকে আসল কথা বলতে যাবে, তখন সেখানে জার্মেনিয়ান তার সৈন্য নিয়ে চলে আসে এবং লরেন্সকে মেরে বন্দি করে দেয়। তখন জার্মিনাও পেপিনিয়াকে বলে, আমি তোমাকে কালকে বিয়ে করব। তখন পেপিনিয়া বলে, আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে, কিন্তু তোমাকে লরেন্সকে মুক্তি দিতে হবে। তখন জার্মিনো বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর দিন জার্মিনো লরেন্সকে মুক্তি দিয়ে দেয়। তখন লরেন্স দেখতে পাই রাশিয়ার রাজকুমার পেপিনিয়াকে খুঁজতে খুঁজতে পেপিনিয়ার বাড়ির দিকে যাচ্ছে। তখন সেখানে রাশিয়ার রাজকুমার চলে আসে এবং সে একটি গুলি নিয়ে আসে। এই গুলি দেখে জার্মিনো ভয়ে পালিয়ে যায়। তখন সে দৌড়ে গিয়ে জার্মিনোকে মেরে ফেলে। তখন পেপিনো রাশিয়ার রাজকুমারকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। তখন পেপিনিয়া তার মুখের থেকে কাপড়টি সরিয়ে নেয়। তখন রাশিয়ার রাজকুমার বলে, আমি তো তোমাকে বিয়ে করব না, আমি যাকে ভালোবাসি সে আর একজন। তখন পিছন থেকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যাকে আমরা জন্নায় গোসল করতে দেখেছিলাম। আসলে এটি হচ্ছে পেপিনিয়ার বান্ধবী মালিসা। তখন রাশিয়ার রাজকুমার মালিসাকে নিয়ে যায়। এরপর পেপিনিয়া লরেন্সকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন লরেন্স বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একটি মেয়েকে ভালোবাসি। তখন পেপিনিয়া লরেন্সকে বলে, ওই মেয়েটি হচ্ছে আমি, যে তোমাকে চার্চের মধ্যে চোখে কাপড় বেঁধে দিয়েছিলাম। তখন লরেন্সও বুঝতে পারে আসলে এই মেয়েটি হচ্ছে পেপিনিয়া। এরপর লরেন্স আর পেপিনিয়ার বিয়ে হয়ে যায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।